একটা খাইলেই মানুষের পেট ভরে যায়, পরে আর খাওয়া লাগে না। 30 টাকার মধ্যে খিচুড়ি আবার এক পিস চিকেনও। এক পিস চিকেন। তারপরে এই পুরান ঢাকা এত জনপ্রিয় একটা জায়গার ভিতরে কিভাবে সম্ভব? মুরগির তেহারিও আছে, মুরগির তেহারিও কি 30 টাকার মধ্যে দেওয়া যায়? 30 টাকার ভিতরে দেওয়া যায়। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি পুরান ঢাকার নাজিরা বাজার। এখানে আপনার চিকেন খিচুড়ি বা চিকেন বিরিয়ানি সবকিছু মাত্র 30 টাকাতে পেয়ে যাবেন। আর এখানে আপনার খাবার দেওয়া হচ্ছে এই যে মাটির প্লেটে। আপনার 30 টাকার খিচুড়ি পাবেন, চিকেন তেহেরি, ভুনা খিচুড়ি আর পাতলা খিচুড়ি সবই আপনি 30 টাকার মধ্যে খেতে পারবেন। মাত্র 30 টাকায় যে এত সুন্দর এত ভালো খাবার আপনাদেরকে দিচ্ছে, আপনারা না আসলে না খেলে অবশ্যই বুঝতে পারবেন না। অবশ্যই এসে খেয়ে ট্রাই করবেন। আসুন আপনাদেরকে দেখাই 30 টাকার মধ্যে কেমন আপনাদের খেয়ে দেখাবো এবং জানাবো যে খিচুড়ির টেস্টটা কেমন। আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায়? এই জায়গায় পাতলা খিচুড়ি পাওয়া যায়, আর যা ভুনা খিচুড়ি পাওয়া যায়, মুরগি তেহারি পাওয়া যায়। মানে সকালে কটা থেকে খুলেন দোকান? সকালে না, আমার দোকান বন্ধ হয় না, 24 ঘন্টা, খালি শিফটই পাল্টায়। ও মানে সারা দিন রাত চলে? চলে। তো আপনাদের এই যে নরম খিচুড়ি এটা কত করে রাখছেন? এটা চিকেন দিয়ে আছে 60 টাকা, আবার 30 টাকা আছে। 30 টাকাও আছে? মানে 30 টাকার ভিতরে আবার কি দেন? 30 টাকা এক পিস চিকেন দিই। মানে 30 টাকার মধ্যে খিচুড়ি আবার এক পিস চিকেনও? এক পিস চিকেন। তারপরে এই পুরান ঢাকা এত জনপ্রিয় একটা জায়গার ভিতরে কিভাবে সম্ভব? এটা সম্ভব, এটা মানে অনেক আগে থেকে মানে পরিকল্পনা করে। মহাজনের আরো দোকান আছে, সাপারে দোকান আছে। না, একটা চিকেনের দাম তো 30 টাকা হয় না, তো সাথে আবার খিচুড়ি দেন, কিভাবে এটা সম্ভব? এটা সেল বেশি, তো দোকানে সেল বেশি কারণে মানে লাভটা কম, সেলটা বেশি, এই কারণে মানে 30 টাকা। অনেকে আবার বলে যে মরা মুরগি এরকম কিছু কি না? এরকম কিছু না, এরকম কিছুই না। আচ্ছা আচ্ছা। আমার দৈনিক মনে করেন 30 কেজি 40 কেজি মুরগি লাগে। 30-40 কেজি মুরগি লাগে? 30 টাকার খিচুড়ি হলে এটা? হ্যাঁ, 30 টাকার ভিতরে। বোনাটা এখনো আসে না, আসতেছে। বোনা খিচুড়ি 30 টাকার ভিতরে দেওয়া যাবে? আর কি আছে? মুরগি তেহারি যেটা, ওইটাও দেওয়া যাবে। আচ্ছা, মুরগি তেহারি কি 30 টাকার মধ্যে দেওয়া যায়? 30 টাকার ভিতরে দেওয়া যায়। আর চিকেন এই যে এরকম এক পিস দিয়া 30 টাকা, আর যে 2 পিস দিয়া 60 টাকা। এটা কত টাকা দিতেছেন? এটা 60 টাকা দিতেছি। 60 টাকা? জি। এই যে এটা হচ্ছে 60 টাকা। এটা হচ্ছে 60 টাকার দিলেন। একটা খাইলেই মানুষের পেট ভরে যায়, পরে আর খাওয়া লাগে না। আচ্ছা ঠিক আছে, তাইলে আপনি আমার এই 30 টাকার দাম আমি আর কি মানুষের দেখানোর উদ্দেশ্য 30 টাকার কত পরিমাণ 30 টাকার কত পরিমাণ আমি দেখাই এবং সেই টেস্ট করব। ঠিক আছে, এলে 30 টাকা দিলেন। জি, এটা 30 টাকা। 30 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ট্রাই করে দেখি যেটা মান কেমন। তো ভাই কি সবসময় এখানে খাওয়া হয়? জি ভাই, বেশি বেস্ট, মানে খিচুড়িটা সবচেয়ে ভালো লাগে। আচ্ছা, আর আমাদের দিচ্ছে 30 টাকা। 30 টাকার মূল্য কি আপনি কি যথেষ্ট পরিমাণ মনে করেন যে না 30 টাকা ঠিক আছে? 30 টাকা খাবার পাওয়া যায় এটাই বেশি। মানে 30 টাকা দামের খাবার পাওয়া যায় এটাই বেশি আপনার কাছে মনে হয়? আচ্ছা ধন্যবাদ। তো দর্শক, এই যে ফাইনালি 30 টাকার খিচুড়িটা নিয়ে নিয়েছি। এই যে ভিতরে এক পিস চিকেন আর খাবারের পরিমাণটা যদি দেখায়, এই যে দেখেন এটা মোটামুটি 30 টাকা হিসাবে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণ দিচ্ছে। তো এখন আমরা খেয়ে ট্রাই করবো। আর এই যে এক টুকরা লেবু আছে, কাঁচামরিচ লাগবে নিতে পারবেন। তো এখন আমি ট্রাই করে দেখি। আর সাথে আলু আছে। খিচুড়িটা মোটামুটি পারফেক্ট আছে। তো যে বাইরে বলেছি যে এখানে অন্যান্য জিনিসের থেকে খিচুড়িটাই মোটামুটি একদম পারফেক্ট এবং অনেক মজা। তো আমার কাছে বেশ ভালো লাগছে। আর 30 টাকা হিসেবে এক টুকরা মাংস আর খিচুড়ি সেই হিসাবে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে। তো আপনারা যদি কখনো পুরান ঢাকার এই নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোডে আসেন, তাহলে অবশ্যই এই যে অহিত খিচুড়ি ঘর, এখানে এসে অবশ্যই 30 টাকার খিচুড়ি ট্রাই করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।